ষোড়শ অধ্যায়। জয় জয় দীনবন্ধু শ্রী গৌর সুন্দর, জয় জয় লক্ষ্মীকান্ত সবার ঈশ্বর, জয় জয় ভক্ত রক্ষা হেতু অবতার, জয় সর্বকাল সত্য কীর্তন বিহার, ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। আদি খণ্ড কথা অতি অমৃতের ধার, জহি গৌরাঙ্গের সর্বমোহন বিহার। হেন মতে বৈকুণ্ঠ নায়ক নবদ্বীপে, গৃহস্থ হইয়া পরায়ণ দ্বিজ রূপে, প্রেম ভক্তি প্রকাশ নিমিত্ত অবতার, তাহা কিছু না করেন ইচ্ছা সে তাহার। অতি পরমার্থ শূন্য সকল সংসার, তুচ্ছ রস বিষয়ে সে আদর সবার। গীতা ভাগবত বা পড়ায় যে যে জন, তারাও না বলে না বলায় কৃষ্ণ সংকীর্তন। হাতে তালি দিয়া সে সকল ভক্তগণ, আপনা আপনি মেলি করয় ন কীর্তন। তাহাতে উপহাস করে ও সবারে, ইহারা কি কার্যে ডাক ছাড়ে উচ্চস্বরে। আমি ব্রহ্ম আমাতেই বৈশে নিরঞ্জন, দাস প্রভু ভেদ বা করে কি কারণ। সংসারী সকল বলে মাগিয়া খাইতে, ডাকিয়া বলে হরি লোক জানাইতে। এগুলার ঘরদ্বার ফেলায় ভাঙ্গিয়া, এই যুক্তি করে সব নদিয়া মিলিয়া। শুনিয়া পায়েন দুঃখ সর্বভক্তগণে, সম্ভাষা করেন হেন না পায়েন জনে। শূন্য দেখি ভক্তগণ সকল সংসার, হা কৃষ্ণ বলিয়া দুঃখ ভাবেন অপার। হেন কালে তথায় আইলা হরিদাস, শুদ্ধ বিষ্ণু ভক্তি যার বিগ্রহে প্রকাশ। এবে শুনো হরিদাস ঠাকুরের কথা, যাহার শ্রবণে কৃষ্ণ পাইবে সর্বথা। ব্রণ গ্রামেতে অবতীর্ণ হরিদাস, সে ভাগ্যে সে সব দেশে কীর্তন প্রকাশ। কতদিন থাকিয়া আইলা গঙ্গা তীরে, আসিয়া রহিলা ফুলিয়ায় শান্তিপুরে। পাইয়া তাহান সঙ্গ আচার্য গোসাই, হুঙ্কার করেন আনন্দের অন্ত নাই। হরিদাস ঠাকুর অদ্বৈতের সঙ্গে, হাসেন গোবিন্দ রস সমুদ্র তরঙ্গে। নিরবধি হরিদাস গঙ্গা তীরে তীরে, ভ্রমেণ কৌতুকে কৃষ্ণ বলি উচ্চস্বরে। বিষয় সুখেতে বিরক্তে অগ্রগণ্য, কৃষ্ণ নামে পরিপূর্ণ শিবদন ধন্য। ক্ষণেক গোবিন্দ নামে নাহিক বিরক্তি, ভক্তিরসে অনুক্ষণ হয় নানা মূর্তি। কখনো করেন নৃত্য আপনা আপনি, কখনো করেন মত্ত সিংহ প্রায় ধ্বনি। কখনো বা উচ্চস্বরে করেন রোদন, অট্ট অট্ট মহাহাস্য হাসেন কখন। কখনো গর্জেন অতি হুঙ্কার করিয়া, কখনো মূর্ছিত হই থাকেন পড়িয়া। ক্ষণে অলৌকিক শব্দ বলেন ডাকিয়া, ক্ষণে তাই বাখানেন উত্তম করিয়া। অশ্রুপাত রোমহর্ষ হাস্য মূর্ছা ঘর্ম, কৃষ্ণ ভক্তি বিকারের যত আছে মর্ম। প্রভু হরিদাস মাত্র নৃত্যে প্রবেশিলে, সকল আসিয়া তান শ্রীবিগ্রহে মিলে। হেন সে আনন্দ ধারা তিতে সর্ব অঙ্গ, অতি পাষণ্ডীয় দেখি পায় মহারঙ্গ। কিবা সে অদ্ভুত অঙ্গে শ্রীপুলকা বলি, ব্রহ্মা শিব দেখিয়া হয়েন কুতূহলী। কুলিয়া গ্রামের যত ব্রাহ্মণ সকল, সবেই তাহানে দেখি হইলা বিহ্বল। সবার তাহানে বড় জন্মিল বিশ্বাস, ফুলিয়ায় রহিলেন প্রভু হরিদাস। গঙ্গা স্নান করি নিরবধি হরিনাম, উচ্চ করি লইয়া বলেন সর্বস্থান।
কাজী গিয়া মুলুকের অধিপতি স্থানে, কহিলে ক তাহান সকল বিবরণে। জবন হইয়া করে হিন্দুর আচার, ভালো মতে তারে আনি করহ বিচার। পাপীর বচন শুনি সিহ পাপমতি, ধরি আনাইল তানে অতি শীঘ্র গতি। কৃষ্ণের প্রসাদে হরিদাস মহাশয়, জবনের কি দায় কালের নাহি ভয়। কৃষ্ণ কৃষ্ণ বলিয়া চলিলা সেইখানে, মুলুকপতির আগে দিলা দর্শনে। হরিদাস ঠাকুরের শুনিয়া গমন, হরিষে বিষাদ হইল যত সুসজ্জন। বড় বড় লোক যত আছে বন্দি ঘরে, তারা সব হৃষ্ট হইল শুনিয়া অন্তরে। পরম বৈষ্ণব হরিদাস মহাশয়, তানে দেখি বন্দি দুঃখ হইবে ক্ষয়। রক্ষক লোকেরে সবে সাধন করিয়া, রহিলেন বন্দিগণ এক দৃষ্টি হইয়া। হরিদাস ঠাকুর আইলা সেই স্থানে, বন্দি সবে দেখি কৃপা দৃষ্টি হইল মনে। হরিদাস ঠাকুরের চরণ দেখিয়া, রহিলেন বন্দিগণ প্রণতি করিয়া। আজানুলম্বিত ভুজ কমল নয়ন, সর্বমনোহর মুখ চন্দ্র অনুপম। ভক্তি করি সবে করিলেন নমস্কার, সবার হইল কৃষ্ণ ভক্তির বিকার। তা সবার ভক্তি দেখে প্রভু হরিদাস, বন্দি সব দেখি তান হইল কৃপাহাস। থাকো থাকো এখন আছো হ যেন রূপে, গুপ্ত আশীর্বাদ করি হাসেন কৌতুকে। না বুঝিয়া তাহান সে দুর্গেয় বচন, বন্দি সব হইল কিছু বিষাদিত মন। তবে পাছে কৃপাযুক্ত হই হরিদাস, গুপ্ত আশীর্বাদ কহে করিয়া প্রকাশ। আমি তো বা সবারে যে কইল আশীর্বাদ, তার অর্থ না বুঝিয়া ভাবহ বিষাদ। মন্দ আশীর্বাদ আমি কখনো না করি, মন দিয়া সবে ইহা বুঝহ বিচারি। এবে কৃষ্ণ প্রতি তোমা সবাকার মন, যেন আছে এই মতো থাকু সর্বক্ষণ। এবে নিত্য কৃষ্ণ নাম কৃষ্ণের চিন্তন, সবে মেলি করিতে থাকহ অনুক্ষণ। এবে হিংসা নাহি নাহি প্রজার প্রেরণ, কৃষ্ণ বলি কাকুবাদে করহ চিন্তন। আর বারে গিয়া বিষয়েতে প্রবর্তিলে, সবে ইহা পাশরিবে গেলে দুষ্ট মেলে। বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। বিষয়াবিষ্ট মন বড়ই জঞ্জাল, স্ত্রী পুত্র মায়াজাল এই সব কাল। দৈবে কোন ভাগ্যবান সাধু সঙ্গ পায়, বিষয়ে আবেশ ছাড়ি কৃষ্ণেরে ভজয়। সেই সব অপরাধ হবে পুনর্বার, বিষয়ের ধর্ম এই শুনো কথা সার। বন্দি থাকো হেন আশীর্বাদ নাহি করি, বিষয় পাশর অহর নিশ বল হরি। ছলে কহিলাম আমি এই আশীর্বাদ, তিলার্ধেকে না ভাবিও তোমরা বিষাদ। সর্বজীব প্রতি দয়া দর্শন আমার, কৃষ্ণে দৃঢ় ভক্তি হোক তোমা সবাকার। চিন্তা নাহি দিন দুই তিনের ভিতরে, বন্ধন ঘুচিবে এই কহিলু তোমারে। বিষয়েতে থাকো কিবা থাকো যথা তথা, এই বুদ্ধি কভু না পাশরি ও সর্বথা। বন্দি সকলের করি শুভানুসন্ধান, আইলেন মুলুকের অধিপতি স্থান। অতি মনোহরতে দেখিয়া তাহান, পরম গৌরবে বসি বারে দিলা স্থান। আপনে জিজ্ঞাসে তারে মুলুকের প্রতি, কেন ভাই তোমার কিরূপ দেখি মতি। কত ভাগ্যে দেখো তুমি হইয়াছ যবন, তবে কেন হিন্দুর আচারে দেহ মন। আমরা হিন্দুরে দেখি নাহি খাই ভাত, তাহা ছাড়ো হই তুমি মহাবংশজাত। জাতি ধর্ম লঙ্ঘি করো অন্য ব্যবহার, পরলোকে কেমনে বা পাইবে নিস্তার। না জানিয়া যে কিছু করিলা অনাচার, সে পাপ ঘুচাহ করি কলমা উচ্চার।
শুনি মায়া মোহিতের বাক্য হরিদাস, অহ বিষ্ণু মায়া বলি হইল মহাহাস। বলিতে লাগিলা তারে মধুর উত্তর, শুনো বাপ সবারই এক ঈশ্বর। নাম মাত্র ভেদ করে হিন্দুয়ে যবনে, পরমার্থে এক কহে কোরআনে পুরাণে। এক শুদ্ধ নিত্য বস্তু অখণ্ড অব্যয়, পরিপূর্ণ হইয়া বৈশে সবার হৃদয়ে। সেই প্রভু যারে যেন লয়েন মন, সেই মতো কর্ম করে সকল ভুবন। সে প্রভুর নাম গুণ সকল জগতে, বলে ন সকলে মাত্র নিজ শাস্ত্র মতে। যে ঈশ্বর সে পুনঃ সবার ভাব লয়, হিংসা করিলেই সে তাহান হিংসা হয়। এতে কি আমারে সে ঈশ্বর যেহেন, লওয়াইয়াছেন চিত্তে করি আমি তেন। হিন্দু কুলে কেহ যেন হইয়া ব্রাহ্মণ, আপনে আসিয়া হয় ইচ্ছায় যবন। হিন্দু বাকি করে তারে যার যেই কর্ম, আপনে যে মইল তারে মারিয়া কি ধর্ম। মহাশয় তুমি এবে করহ বিচার, যদি দোষ থাকে শাস্তি করহ আমার। হরিদাস ঠাকুরের সুসত্য বচন, শুনিয়া সন্তোষ হইল সকল যবন। সবে এক পাপী কাজী মুলুকপতিরে, বলিতে লাগিলা শাস্তি করহ ইহারে। এই দুষ্ট আরো দুষ্ট করিবে অনেক, যবন কুলেতে অমহিমা আনিবেক। এতে কে ইহার শাস্তি কর ভালো মতে, নহে বা আপন শাস্ত্র বলুক মুখেতে। পুনঃ বলে মুলুকের প্রতি আরে ভাই, আপনার শাস্ত্র বলো তবে চিন্তা নাই। অন্যথা করিবে শাস্তি সব কাজীগণে, বলিবাও পাছে আর লঘু হইবা কেনে। হরিদাস বলেন যে করান ঈশ্বরে, তাহা বই আর কেহ করিতে না পারে। অপরাধ অনুরূপ যার যেই ফল, ঈশ্বরে সে করে ইহা জানিহ কেবল। খণ্ড খণ্ড হই দেহ যায় যদি প্রাণ, তবু আমি বদনে না ছাড়ি হরি নাম। শুনিয়া তাহান বাক্য মুলুকের প্রতি, জিজ্ঞাসিল এবে কি করিবা ইহা প্রতি। কাজী বলে 22 বাজারে বেরি মারি, প্রাণ লহ আর কিছু বিচার না করি। 22 বাজারে মারিলেহ যদি জিয়ে, তবে জানি জ্ঞানী সব সাচ্চা কথা কহে। পাইক সকলে ডাকি তর্জ করি কহে, এ মতো মারিবি যেন প্রাণ না হিরহে। যবন হইয়া যেই হিদুয়ানি করে, প্রাণান্ত হইলে শেষে এ পাপ হইতে তরে। পাপীর বচনে সেই পাপী আজ্ঞা দিল, দুষ্টগণে আসি হরিদাসের ধরিল। বাজারে বাজারে সব বেড়ি দুষ্টগণে, মারে সে নির্জীব করি মহাক্রোধ মনে। কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করেন হরিদাস, নামানন্দে দেহ দুঃখ না হয় প্রকাশ। দেখি হরিদাস দেহে অত্যন্ত প্রহার, সুজন সকল দুঃখ ভাবে ন অপার। কেহ বলে উচ্ছন্ন হইবে সর্বরাজ্য, সে নিমিত্তে সুজনেরে করে হেন কার্য। রাজা উজিরেরে কেহ সাপে ক্রোধ মনে, মারামারি করিতেও উঠে কোন জনে। কেহ গিয়া যবন গণেরে পায়ে ধরে, কিছু দিব অল্প করি মারহ উহারে। তথাপি দয়া নাহি জন্মে পাপী গণে, বাজারে বাজারে মারে মহাক্রোধ মনে। কৃষ্ণের প্রসাদে হরিদাসের শরীরে, অল্প দুঃখ নাহি জন্মে এতে কো প্রহারে। অসুর প্রহারে যেন প্রহ্লাদ বিগ্রহে, কোন দুঃখ না জানিল সর্বশাস্ত্রে কহে। এই মতো যবনে রশেষ প্রহারে, দুঃখ না জন্ময়ে হরিদাস ঠাকুরেরে। হরিদাস স্মরণীয় এ দুঃখ সর্বথা, ছিন্ডে সেই ক্ষণে হরিদাসের কি কথা। সবে যে সকল পাপী গণ তারে মারে, তার লাগি দুঃখ মাত্র ভাবেন অন্তরে। এসব জীবের কৃষ্ণ করহ প্রসাদ,
মোর দ্রোহে নহুয়ে সবার অপরাধ। এই মতো পাপীগণ নগরে নগরে প্রহার করে হরিদাস ঠাকুরেরে। দৃঢ় করি মারে তারা প্রাণ লইবারে, মনস্মৃতি নাহি হরিদাসের প্রহারে। বিস্মিত হইয়া ভাবে সকল জবনে, মনুষ্যের প্রাণ কি রহয়ে মারণে। 2-3 বাজারে মারিলে লোক মরে, 22 বাজারে মারিলাম যে ইহারে। মরেও না আরো দেখি হাসে ক্ষণে, এ পুরুষ পীর বা সবেই ভাবে মনে। যবন সকল বলে ওহে হরিদাস, তোমা হইতে আমা সবার হইবে নাশ। এত প্রহারেও প্রাণ না যায় তোমার, কাজী প্রাণ লইবে কেউ আমা সব আকার। হাসিয়া বলেন হরি দাস মহাশয়, আমি জিলে তোমা সবার মন্দ যদি হয়, তবে আমি মরি এই দেখো বিদ্যমান। এত বলি আবিষ্ট হইলা করি ধ্যান, সর্বশক্তি সমন্বিত প্রভু হরিদাস, হইলেন অচেষ্ট কোথাও নাহি শ্বাস। দেখিয়া যবনগণ বিস্মিত হইল, মুলুকপতির দ্বারে লইয়া ফেলাইল। মাটি দেহ নিয়া বলে মুলুকের পতি, কাজী কহে তবে তো পাইবে ভালো গতি। বড় হই যেন করিলে নিচ কর্ম, অতএব বিহারে জুয়ায় হেন ধর্ম। মাটি দিলে পরলোকে হইবে কে ভালো, গাঙ্গে ফেলো যেন দুঃখ পায় চিরকাল। কাজীর বচনে সব ধরিয়া যবনে, গাঙ্গে ফেলাইতে সবে তোলে গিয়া তানে। গাঙ্গে নিতে তোলে যদি যবন সকল, বসিলেন হরিদাস হইয়া নিশ্চল। ধ্যানানন্দে বসিলা ঠাকুর হরিদাস, বিশ্বম্ভর দেহে আসি হইলা পরকাশ। বিশ্বম্ভর অধিষ্ঠান হইল শরীরে, কার শক্তি আছে হরিদাসে নাড়িবারে। মহা বলবন্ত সব চতুর্দিকে ঠেলে, মহাস্তম্ভ প্রায় প্রভু আছে ন নিশ্চলে। কৃষ্ণানন্দ সুধা সিন্ধু মধ্যে হরিদাস, মগ্ন হয়ে আছেন বাহ্য নাহি পরকাশ। কিবা অন্তরিক্ষে কিবা পৃথ্বীতে গঙ্গায়, না জানেন হরিদাস আছেন কোথায়। প্রহ্লাদের যেহেন স্মরণ কৃষ্ণ ভক্তি, সেই মতো হরিদাস ঠাকুরের শক্তি। হরিদাস এই সব কিছু চিত্র নহে, নিরবধি গৌরচন্দ্র জাহান হৃদয়ে। রাক্ষসের বন্ধনে যে হেন হনুমান, আপনে লইয়া করি ব্রহ্মার সম্মান। এই মতো হরিদাস যবন প্রহার, জগতের শিক্ষা লাগি করিলা শিকার। অশেষ দুর্গতি হয় যদি যায় প্রাণ, তথাপি বদনে না ছাড়িব হরিনাম। অন্যথা গোবিন্দ হেন রক্ষক থাকিতে, কার শক্তি আছে হরিদাসের লঙ্ঘিতে। হরিদাস স্মরণেও এ দুঃখ সর্বথা, খণ্ডে সেই ক্ষণে হরিদাসের কি কথা। সত্য সত্য হরিদাস জগত ঈশ্বর, চৈতন্য চন্দ্রের মহামুখ্য অনুচর। হেন মতে হরিদাস ভাসেন গঙ্গায়, ক্ষণেকে হইল বাহ্য ঈশ্বর ইচ্ছায়। চৈতন্য পাইয়া হরিদাস মহাশয়, তীরে আসি উঠিলেন পরানন্দময়। সেই মতে আইলেন ফুলিয়া নগরে, কৃষ্ণ নাম বলিতে বলিতে উচ্চস্বরে। দেখিয়া অদ্ভুত শক্তি সকল যবন, সবার খণ্ডিল হিংসা ভালো হইল মন। পীর জ্ঞান করি সবে কইল নমস্কার, সকল যবনগণ পাইল নিস্তার। কতক্ষণে বাহ্য পাইলেন হরিদাস, মুলুকপতিরে চাহি হইল কৃপাহাস। সম্ভ্রমে মুলুকপতি জুড়ি 2 কর, বলিতে লাগিল কিছু বিনয় উত্তর। সত্য সত্য জানিলাম তুমি মহাপীর, এক জ্ঞান তোমার সে হইয়াছে স্থির।
যোগী জ্ঞানী যত সব মুখে মাত্র বলে, তুমি সে পাইলা সিদ্ধি মহাকুতূহলে। তোমারে দেখিতে মুই আইলু হেথারে, সব দোষ মহাশয় ক্ষমিবা আমারে। সকল তোমার সম শত্রু মিত্র নাই, তোমা চিনে হেন জন ত্রিভুবনে নাই। চলো তুমি শুভ করো আপন ইচ্ছায়, গঙ্গা তীরে থাকো গিয়া নির্জন গোফায়। আপন ইচ্ছায় তুমি থাকো যথা তথা, যে তোমার ইচ্ছা তাই করহ সর্বথা। হরিদাস ঠাকুরের চরণ দেখিলে, উত্তমের কিদায় যবন দেখি ভুলে। এত ক্রোধে আনিলে মারিবার তরে, পীড় জ্ঞান করি আরো পায়ে পাছে ধরে। যবনেরে কৃপা দৃষ্টি করিয়া প্রকাশ, ভুলিয়ায় আইলা ঠাকুর হরিদাস। উচ্চ করি হরিনাম লইতে লইতে, আইলেন হরিদাস ব্রাহ্মণ সভাতে। হরিদাস দেখি ভুলিয়ার বিপ্রগণ, সবেই হইলা অতি পরানন্দ মন। হরিধ্বনি বিপ্রগণ লাগিলা করিতে, হরিদাস লাগিলেন আনন্দে নাচিতে। অদ্ভুত অনন্ত হরিদাসের বিকার, অশ্রুকম্প হাস্য মূর্ছা পুলক হুঙ্কার। আছাড় খায়েন হরিদাস প্রেমরসে, দেখিয়া ব্রাহ্মণগণ মহানন্দে ভাসে। স্থির হই ক্ষণেকে বসিলা হরিদাস, বিপ্রগণ বসিলেন বেড়ি চারিপাশ। হরিদাস বলেন শুনহ বিপ্রগণ, দুঃখ না ভাবিও কিছু আমারও কারণ। প্রভু নিন্দা আমি যে শুনিল অপার, তার শাস্তি করিলেন ঈশ্বর আমার। ভালো হইল ইথে বড় পাইলু সন্তোষ, অল্প শাস্তি করি মিলেন বড় দোষ। কুম্ভিপাক হয় বিষ্ণু নিন্দন শ্রবণে, তাহা আমি বিস্তর শুনিলু পাপ কানে। যোগ্য শাস্তি করিলেন ঈশ্বর তাহার, হেন পাপ আর যেন নহে পুনর্বার। হেন মতে হরিদাস বিপ্রগণ সঙ্গে, নির্ভয়ে করেন সংকীর্তন মহারঙ্গে। তাহানেও দুঃখ দিল যেসব যবনে, সব অংশে উচ্ছন্ন তারা হইল কতদিনে। তবে হরিদাস গঙ্গা তীরে গোফা করি, থাকেন বিরলে অহর্নিশ কৃষ্ণ স্মরি। 3 লক্ষ নাম দিনে করেন গ্রহণ, গোফা হইল তার যেন বৈকুণ্ঠ ভবন। মহানাগ বৈশে সেই গুফার ভিতরে, তার জ্বালা প্রাণী মাত্রে সহিতে না পারে। হরিদাস ঠাকুরের সম্ভাষা করিতে, যতেক আইসে কেহ না পারে রহিতে। পরম বিষের জ্বালা সবেই পায়েন, হরিদাস পুনঃ ইহা কিছুই না জানেন। বসিয়া করেন যুক্তি সর্ববিপ্রগণে, হরিদাস আশ্রমে তেক জ্বালা কেনে। সেই ফুলিয়ায় বৈশে মহাবৈদ্যগণ, তারা আসি জানিলেক সর্পের কারণ। বৈদ্য বলিলেক এই গুফার তলায়, এক মহানাগ আছে তাহার জ্বালায়। রহিতে না পারে কেহ কহিল নিশ্চয়, হরিদাস সত্তরে চলুন অন্যাশ্রয়। সর্পের সহিত বাস কহু যুক্ত নয়, চলো সবে কহি গিয়া তাহান আশ্রয়। তবে সবে আসি হরিদাস ঠাকুরেরে, কহিল বৃত্তান্ত সেই গুফা ছাড়িবারে। মহানাগ বৈশেই গুফার ভিতরে, তাহার জ্বালায় কেহ রহিতে না পারে। অতএব স্থানে রহিতে যোগ্য নয়, অন্য স্থানে আসি তুমি করহ আশ্রয়। হরিদাস বলেন অনেক দিন আছি, কোন জ্বালা বিষ এ গুফায় নাহি বাসি। সবে দুঃখ তোমরা যে না পারো সহিতে, এতেকে চলিমু কালী আমি যে সেভিতে। সত্য যদি হাতে থাকির মহাশয়, দেহ যদি কালী না ছাড়েন আলয়। তবে আমি কালী ছাড়ি যাইমু সর্বথা, চিন্তা নাহি তোমরা বলহ কৃষ্ণ গাথা। এই মতো কৃষ্ণ কথা মঙ্গল কীর্তনে,
থাকিতে অদ্ভুত অতি হইল সেইক্ষণে। হরিদাস ছাড়িবেন শুনিয়া বচন, মহানাগ ছাড়িলেন স্থান সেইক্ষণ। গর্ত হইতে উঠি সর্প সন্ধ্যার প্রবেশে, সবেই দেখেন চলিলেন অন্য দেশে। পরম অদ্ভুত সর্প মহাভয়ঙ্কর, পীত নীল শুক্লবর্ণ পরম সুন্দর। মহামণি জ্বলিতেছে মস্তক উপরে, দেখি ভয়ে বিপ্রগণ কৃষ্ণ কৃষ্ণ স্মরে। সর্প সে চলিয়া গেল জ্বালা নাহি আর, বিপ্রগণ হইলেন সন্তোষ অপার। দেখি হরিদাস ঠাকুরের মহাশক্তি, বিপ্রগণের জন্মিল বিশেষ তারে ভক্তি। হরিদাস ঠাকুরের একন প্রভাব, যার বাক্য মাত্রে স্থান ছাড়িলে কোনাগ। যার দৃষ্টি মাত্রে ছাড়ে অবিদ্যা বন্ধন, কৃষ্ণ না লঙ্ঘেন হরিদাসের বচন। আর এক শুনতান অদ্ভুত আখ্যান, নাগরাজ্যে কহিলা মহিমা তাহান। একদিন বড় এক লোকের মন্দিরে, সর্পক্ষত ডঙ্ক নাচে বিবিধ প্রকারে। মৃদঙ্গ মন্দিরা গীত তার মন্ত্র ঘোরে, ডঙ্ক বেরি সবে গায়েন উচ্চস্বরে। দৈব গতি তথায় আইলা হরিদাস, ডঙ্ক নৃত্য দেখেন হইয়া এক পাশ। মনুষ্য শরীরে নাগ রাজমন্ত্র বলে, অধিষ্ঠান হইয়া নাচে কৌতূহলে। কালিয়দহে করিলেন যে নাট্য ঈশ্বরে, সেই গীত গায়েন কারুণ্য উচ্চস্বরে। শুনি নিজ প্রভুর মহিমা হরিদাস, পড়িলা মূর্ছিত হই কোথা নাহি শ্বাস। অনেকে চৈতন্য পাই করিয়া হুঙ্কার, আনন্দে লাগিলা নৃত্য করিতে অপার। হরিদাস ঠাকুরের আবেশ দেখিয়া, এক ভীত হই ডঙ্ক রহিলেন গিয়া। গড়াগড়ি যায়েন ঠাকুর হরিদাস, অদ্ভুত পুলকশ্রু কম্পের প্রকাশ। রোদন করেন হরিদাস মহাশয়, শুনিয়া প্রভুর গুণ হইলা তন্ময়। হরিদাস বেরি সবে গায়েন হরিষে, জোর হস্তে রহি ডঙ্ক দেখে এক পাশে। ক্ষণেকে রহিল হরিদাসের আবেশ, পুনঃ আসি ডঙ্ক নৃত্যে করিলা প্রবেশ। হরিদাস ঠাকুরের দেখিয়া আবেশ, সবেই হইলা অতি আনন্দ বিশেষ। যেখানে পড়ে তার চরণের ধুলি, সবেই লেপেন অঙ্গে হই কৌতূহলী। আর এক ঢঙ্গ বিপ্র থাকি সেইখানে, মুইও নাচিমু আজি গণে মনে মনে। বুঝিলাম নাচিলেই অবধ বর্বরে, অল্প মনুষ্যেরও পরম ভক্তি করে। এত ভাবি সেই ক্ষণে আছাড় খাইয়া, পড়িল যে হেন মহা অচেষ্ট হইয়া। যেই মাত্র পড়িল ডঙ্কের নিত্যস্থানে, মারিতে লাগিলা ডঙ্ক মহাক্রোধ মনে। আশেপাশে ঘাড়ে মুড়ে বৃত্রের প্রহার, নির্ঘাত মারে ডঙ্ক রক্ষা নাহি আর। বৃত্রের প্রহারে দ্বিজ জর্জর হইয়া, বাপ বাপ বলি শেষে গেল পলাইয়া। তবে ডঙ্ক নিজ সুখে নাচিলা বিস্তর, সবার ওজন নিল বড় বিস্ময় অন্তর। জোর হস্তে সবে জিজ্ঞাসেন ডঙ্ক স্থানে, কহ দেখি এ বিপ্রেরে মারিলা বা কেনে। হরিদাস নাচিতে বা জোর হস্তে কেনে, রহিলা এসব কথা কহত আপনে। তবে সেই ডঙ্ক মুখে বিষ্ণু ভক্ত নাগ, কহিতে লাগিলা হরিদাসের প্রভাব। তোমরা যে জিজ্ঞাসিলা এ বড় রহস্য, যদ্যপি অকথ্য তবু কহিমু অবশ্য। হরিদাস ঠাকুরের দেখিয়া বেশ, তোমরা যে ভক্তি বড় করিলা বিশেষ। তাহা দেখিও ব্রাহ্মণ ভাঙাতি করিয়া, পড়িলাম আশ্চর্য বুদ্ধে আছাড় খাইয়া। আমার নিত্য সুখ ভঙ্গ করিবারে, মাৎসর্য বুদ্ধে কোন জনে শক্তি ধরে। হরিদাস সঙ্গে স্পর্ধা মিথ্যা করি করে,
অতএব শাস্তি বহু করিল উহারে। বড় লোক করিল জানুক আমারে, আপনারে প্রকটাই ধর্ম কর্ম করে। এ সকল দাম্ভিকের কৃষ্ণে প্রীতি নাই, অকৈতব হইলে সে কৃষ্ণ ভক্তি পাই। এই যে দেখিলা নাচিলেন হরিদাস, ও নৃত্য দেখিতে সর্ববন্ধ হয় নাশ। হরিদাস নৃত্যে কৃষ্ণ নাচেন আপনে, ব্রহ্মাণ্ড পবিত্র হয় ও নৃত্য দর্শনে। উহান যে যজ্ঞপদ হরিদাস নাম, নিরবধি কৃষ্ণচন্দ্র হৃদয়ে উহান। সর্বভূত বৎসল সবার উপকারী, ঈশ্বরের সঙ্গে প্রতি জন্মে অবতারী। উহি যে নিরপরাধ বিষ্ণু বৈষ্ণবেতে, স্বপ্নেও উহান দৃষ্টি না যায় বিপথে। তিলার্ধ উহান সঙ্গ যে জীবের হয়, সে অবশ্য পায় কৃষ্ণ পাদ পদ্মাশ্রয়। ব্রহ্মা শিব হরিদাস হেন ভক্ত সঙ্গ, নিরবধি করিতে চিত্তের বর রঙ্গ। জাতিকুল সব নিরর্থক বুঝাইতে, জন্মিলেন নিচ কুলে প্রভুর আজ্ঞাতে। অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, তথাপি সেই সে পূজ্য সর্বশাস্ত্রে কয়। উত্তম কুলেতে জন্মি শ্রীকৃষ্ণে না ভজে, কুলে তার কি করিবে নরকেতে মজে। এই সব বেদবাক্যের সাক্ষী দেখাইতে, জন্মিলেন হরিদাস অধম কুলেতে। প্রহ্লাদ যে হেন দৈত্য কপি হনুমান, এই মত হরিদাস নিচ জাতি নাম। হরিদাস স্পর্শ বাঞ্ছা করে দেবগণ, গঙ্গাও বাঞ্ছেন হরিদাসের মজ্জন। স্পর্শের কিদায় দেখিলেই হরিদাস, ছিন্নে সর্বজীবের অনাদি কর্মপাশ। হরিদাস আশ্রয় করিবে যেই জন, তানে দেখিল খণ্ডে সংসার বন্ধন। শতবর্ষে শতমুখে উহান মহিমা, কহিলেও নাহি পারি করিবারে সীমা। ভাগ্যবন্ত তোমরা সে তোমা সভা হইতে, উহান মহিমা কিছু আইল মুখেতে। সকৃত যে বলিবে হরিদাস নাম, সত্য সত্য সে যাইবে কৃষ্ণধাম। এত বলি মৌন হইলেন নাগরাজ, তুষ্ট হইলেন শুনি সজ্জন সমাজ। হেন হরিদাস ঠাকুরের অনুভাব, কহিয়াছেন পূর্বে শ্রী বৈষ্ণব নাগ। সবার পরম প্রীতি হরিদাস প্রতি, নাগ মুখে শুনি হর্ষিত হইল অতি। হেন মতে বৈশেন ঠাকুর হরিদাস, গৌরচন্দ্র না করেন ভক্তির প্রকাশ। সর্বদিকে বিষ্ণু ভক্তি শূন্য সর্বজন, উদ্দেশ্য না জানে কেহ কেমন কীর্তন। কোথাও নাহিক বিষ্ণু ভক্তির প্রকাশ, বৈষ্ণবেরে সবেই করে পরিহাস। আপনা আপনি সব সাধুগণ মিলি, গায়েন শ্রীকৃষ্ণ নাম দিয়া করতালি। তাহাতেও দুষ্টগণ মহাক্রোধ করে, পাষণ্ডী পাষণ্ডী মেলি বল গিয়াই মরে। এ বামুন গুলা রাজ্য করিবেক নাশ, ইহা সভা হইতে হবে দুর্ভিক্ষ প্রকাশ। এ বামন গুলা সব মাগিয়া খাইতে, ভাবুক কীর্তন করি নানা ছল পাতে। গোসাইর শয়ন বরিশা 4 মাস, ইহাতে কি জুয়ায় ডাকিতে বড় ডাক। নিদ্রা ভঙ্গ হইলে ক্রুদ্ধ হইবে গোসাই, দুর্ভিক্ষ করিবে দেশে ইথে দ্বিধা নাই। কেহ বলে যদি ধান্য কিছু মূল্য চড়ে, তবে এগুলারে ধরি কিলাইমু ঘাড়ে। কেহ বলে একাদশী নিশি জাগরণে, করিবে গোবিন্দ নাম করি উচ্চারণে। প্রতিদিন উচ্চারণ করিয়া কি কাজ, এই রূপে বলে যত মধ্যস্থ সমাজ। দুঃখ পায় শুনিয়া সকল ভক্তগণ, তথাপি না ছাড়ে কেহ হরি সংকীর্তন। ভক্তিযোগে লোকের দেখিয়া অনাদর, হরিদাস দুঃখ বড় পায়েন অন্তর। তথাপি হরিদাস উচ্চস্বর করি, বলেন প্রভুর সংকীর্তন মুখ ভরি। ইহাতেও অত্যন্ত দুষ্কৃত পাপীগণ,
না পারে শুনিতে উচ্চ হরি সংকীর্তন। হরি নদী গ্রামে এক ব্রাহ্মণ দুর্জন, হরিদাসে দেখি ক্রোধে বলয়ে বচন। অহে হরিদাস, একই ব্যবহার তোমার, ডাকিয়া যে নাম লহ কি হেতু ইহার। মনে মনে জপিবা এই সে ধর্ম হয়, ডাকিয়া লইতে নাম কোন শাস্ত্রে কয়। কার শিক্ষা হরি নাম ডাকিয়া লইতে, এই তো পণ্ডিত সভা বলহ ইহাতে। হরিদাস বলেন ইহার যত তত্ত্ব, তোমরা সে জানো হরি নামের মহত্ব। তোমরা সবার মুখে শুনি আসে আমি, বলিতেছি বলি অং যেবা কিছু জানি। উচ্চ করি লইলে শতগুণ পুণ্য হয়, দোষ তো না কহে শাস্ত্রে গুণ সে বর্ণয়। উচ্চই শত গুণং ভবেৎ ইতি, বিপ্র বলে উচ্চ নাম করিলে উচ্চার। শতগুণ পুণ্য ফল হয় কি হেতু ইহার। হরিদাস বলেন শুনহ মহাশয়, যে তত্ত্ব ইহার বেদে ভাগবতে কয়। সর্বশাস্ত্র স্ফুরে হরিদাসের শ্রীমুখে, লাগিলা করিতে ব্যাখ্যা কৃষ্ণানন্দ সুখে। শুনো বিপ্র সকৃদ শুনিলে কৃষ্ণ নাম, পশু পক্ষী কীট যায় শ্রীবৈকুণ্ঠ ধাম। জন্নাম গৃণ্যন অখিলান শ্রৌতিনাত্মনমেব চ, সদ্য পুনতি কিং ভূয়স্তস্য স্পৃষ্ট পদাহিতে। পশু পক্ষী কীটাদি বলিতে না পারে, শুনিলেই হরি নাম তারা সবতরে। জপিলে শ্রীকৃষ্ণ নাম আপনে সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অতএব উচ্চ করি কীর্তন করিলে, শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। জপত হরি নামানি স্থানে শতগুণাধিক, আত্মানঞ্চ পুনাতুচ্চৈর জপন শত্রীন পুনাতি চ। জপকর্তা হইতে উচ্চ সংকীর্তনকারী, শতগুণ অধিক সে পুরাণেতে ধরি। শুনো বিপ্র মন দিয়া ইহার কারণ, জপি আপনারে সবে কর এ পোষণ। উচ্চ করি করিলে গোবিন্দ সংকীর্তন, জন্তু মাত্র শুনিয়াই পাই বিমোচন। জিহ্বা পাইয়াও নর বিনা সর্বপ্রাণী, না পারে বলিতে কৃষ্ণ নাম হেন ধ্বনি। ব্যর্থ জন্মা ইহারা নিস্তরে যাহা হইতে, দেখি কোন দোষ সে কর্ম করিতে। কেহ আপনারে মাত্র করে পোষণ, কেহ বা পোষণ করে সহস্রে কজন। দুয়ে থেকে বড় ভাবি বুঝ আপনে, এই অভিপ্রায় গুণ উচ্চ সংকীর্তনে। সেই বিপ্র শুনি হরি দাসের কথন, বলিতে লাগিল ক্রোধে মহাদুর্বচন। দর্শন কর্তা এবে হইল হরিদাস, কালে কালে বেদপথ হয় দেখি নাশ। যুগ শেষে শূদ্র বেদ করিবে বাখানে, এখনই তাহা দেখি শেষে আর কেনে। এই রূপে আপনারে প্রকট করিয়া, ঘরে ঘরে ভালো ভোগ খাইস বলিয়া। যে ব্যাখ্যা করিলি তুই এ যদি না লাগে, তবে তোর নাক কান কাটি তোর আগে। শুনি বিপ্রাধমের বচন হরিদাস, হরি বলি শত হইল কিছু হাস। প্রত্যুত্তর আর কিছু তারে না করিয়া, চলিলেন উচ্চ করি কীর্তন গাইয়া। যেবা পাপী সভাসদ সেহ পাপমতি, উচিত উত্তর কিছু না করিল ইথি। এ সকল রাক্ষস ব্রাহ্মণ নাম মাত্র, এই সব লোক যম যাতনার পাত্র। কলিযুগে রাক্ষস সকল বিপ্র ঘরে, জন্মিবেক সুজনের হিংসা করিবারে। রাক্ষসা কলিমাশ্রিত্য জায়ন্তে ব্রহ্মজনিষু, উৎপন্না ব্রাহ্মণ কুলে বাধন্তে ক্ষত্রিয়ান কৃষান। এসব বিপ্রের স্পর্শ কথা নমস্কার,
ধর্মশাস্ত্রে সর্বথা নিষেধ করিবার। কি মাত্র বহনোক্তেন ব্রাহ্মণা যেহি অবৈষ্ণবা তেষাং সম্ভাষণং স্পর্শম প্রমাদেনাপি বর্জয়েৎ। সপাকমিব নেক্ষেত লোকে বিপ্রম অবৈষ্ণবম বৈষ্ণব বর্ণ বাহ্যপি পুনাতি ভুবনত্রয়ম। ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয় তবে তার আলাপে পুণ্য যায় ক্ষয়। সে বিপ্রাধমের কত দিবস থাকিয়া বসন্তে নাসিকা তার পড়িল খসিয়া। হরিদাস ঠাকুরের বলিলেকে যেন কৃষ্ণ তাহার শাস্তি করিলেক তেন। বিষয়েতে মগ্ন জগৎ দেখি হরিদাস দুঃখে কৃষ্ণ কৃষ্ণ বলি ছাড়ে ন নিঃশ্বাস। কত দিনে বৈষ্ণব দেখিতে ইচ্ছা করি আইলেন হরিদাস নবদ্বীপ পুরী। হরিদাস দেখিয়া সকল ভক্তগণ হইলেন অতিশয় পরানন্দ মন। আচার্য গোসাই হরিদাসের পাইয়া রাখিলেন প্রাণ হইতে অধিক করিয়া। সর্ব বৈষ্ণবের প্রীতি হরিদাস প্রতি হরিদাস করেন সবারে ভক্তি অতি। পাষণ্ডী সকলে যত দেয় বাক্য জ্বালা অন্য অন্যে সবে তাহা কহিতে লাগিলা। গীতা ভাগবত লই সর্বভক্তগণ অন্য অন্যে বিচারে থাকেন সর্বক্ষণ। যে জনে পড়ে শুনয়ে এসব আখ্যান তাহারে মিলিবে গৌরচন্দ্র ভগবান। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রী হরিদাস মহিমা বর্ণং নাম ষোড়শ অধ্যায়।